নমস্কার, আমি সৌরভ দত্ত। আজকে আমরা র্যাঙ্কিং অ্যান্ড সিটিং অ্যারেঞ্জমেন্ট সম্বন্ধে পড়ব। প্রথম প্রশ্ন, পাঁচজন বালক বৃত্তের ন্যায় দণ্ডায়মান। অজয় ও টমের মাঝখানে রহিম, বাবলুর বাঁ দিকে সলমান এবং সলমানের বাম দিকে অজয় দণ্ডায়মান। কে বাবলুর ডান দিকে দণ্ডায়মান? তাহলে প্রথমে একটা বৃত্ত আঁকলাম। প্রথমে বলেছে পাঁচজন বালক বৃত্তের ন্যায় দণ্ডায়মান, পরপর আছে নিশ্চয়ই, ঘুরিয়ে ফিরিয়ে। অজয় ও টমের মাঝখানে রহিম। অজয় লিখলাম ও টম লিখলাম, তার মাঝে আছে রহিম। বাবলুর বাঁ দিকে সলমান। বাবলু এখানে লিখলাম, বাবলুর বাঁ দিকে কে আছে? বাম দিকে, এটা বাম দিকে লিখে দিলাম সলমান। এবং সলমানের বাম দিকে দণ্ডায়মান অজয়। তাহলে অজয়কে পেলাম কোন দিকে? বাবলু সলমানের হচ্ছে ডান দিকে। কে বাবলুর ডান দিকে দণ্ডায়মান? তাহলে তাহলে বাবলুর ডান দিকে কে আছে? টম। কে আছে বাবলুর ডান দিকে? টম। তাহলে অপশান এ হয়ে যাবে উত্তর। এটা WBCS প্রিলিমিনারি 2017-তে পড়েছিল। নেক্সট আসবো আমরা ABCDE এবং F একটি গোল টেবিল করে বসে আছে। AE এবং F এর মধ্যে বসে আছে। এ লিখলাম, ই লিখলাম এবং এফ এর মধ্যে বসে আছে, এটা গোল টেবিল করে। ED এর বিপরীতে, ED এর বিপরীতে আছে। CE এর পাশে নেই, CE এর পাশে নেই। তাহলে বি এর বিপরীতে কে আছে? তাহলে বি এর বিপরীতে কে আছে? না, বি এর বিপরীতে আছে এফ। আরেকবার বলি, ভালো করে পড়তে হবে প্রশ্নটা প্রথমে। এটা WBCS প্রিলিমিনারি 2014-তে পড়েছিল। AE এফ এর মধ্যে বসে আছে। AE এবং এফ এর মধ্যে বসে আছে। AE এবং এফ এর মধ্যে বসে আছে। ED এর বিপরীতে, ED এর বিপরীতে আছে। CE এর পাশে নেই, CE এর পাশে নেই, এইখানে ফাঁকা রয়েছে। তাহলে বি এর বিপরীতে কে থাকবে? তাহলে বি এর বিপরীতে কে থাকবে? এফ। তাহলেই আমরা পুরোটি পেয়ে যাব। তাহলে অপশন এখানে হয়ে যাবে অপশন সি, এফ।